ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের জাহাজে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল আনবিয়া সতর্ক করে বলেছিল, ইরানি জাহাজ জব্দ করা যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এর কঠোর জবাব দেয়া হবে। টানা 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতি 22 এপ্রিল শেষ হবার কথা। যুদ্ধবিরতির পর 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশ প্রায় 21 ঘণ্টা আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি সোমবার তার প্রতিনিধিদের আবার ইসলামাবাদে আলোচনার জন্য পাঠাবেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংস করে দেয়া হবে। কিন্তু মার্কিন বাহিনী জাহাজ জব্দের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসলামাবাদে আলোচনার জন্য ইরানের কোনো প্রতিনিধি আর যাবে না। ওমান সাগর ও হরমুজ প্রণালী ঘিরে এই নতুন উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।